থাম্বনেল সেইটা না যেটা শুধু আপনি ভিডিওতে ব্যবহার করেন। থাম্বনেল বলে সেইটাকে যেটা আপনার ভিডিওতে অডিয়েন্সকে ক্লিক করাতে বাধ্য করে। আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, আপনার থাম্বনেল যদি ভালো না হয় তাহলে সেই ভিডিওতে কোনোদিনও ভিউজ আসবে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই 2025 সালে এসেও 60% ক্রিয়েটর তাদের ভিডিওতে ভালো থাম্বনেল ব্যবহার করে না, কারণ তারা জানেই না ভালো থাম্বনেল কিভাবে ডিজাইন করতে হয়। তাছাড়া আবার অনেকেই মনে করে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল ডিজাইন পসিবল না। তবে চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাকে থাম্বনেল ডিজাইনের সাইকোলজি থেকে শুরু করে কিভাবে বড় বড় ডিজাইনাররা প্রফেশনাল থাম্বনেল আইডিয়া খুঁজে বের করে এবং প্র্যাকটিক্যালি আমি আপনাকে একটি থাম্বনেল বানিয়েও দেখাবো। এই ভিডিওটা দেখার পরে আপনিও মোবাইল দিয়ে এইরকম থাম্বনেল ডিজাইন করতে পারবেন। একটি প্রফেশনাল থাম্বনেল বানানোর আগে আমাদেরকে সর্বপ্রথম থাম্বনেলের ক্যাটাগরি জেনে নিতে হবে। থাম্বনেল মূলত অনেক টাইপের হয়, তবে আমি আপনাদেরকে এই ভিডিওতে 6টা মেইন টাইপ নিয়ে কথা বলবো, যে স্টাইলগুলো বর্তমানে সব ক্রিয়েটর ব্যবহার করছে। এর মধ্যে ফার্স্ট হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন, যেখানে থাম্বনেলের মেইন পয়েন্ট থাকে ফেসিয়াল এক্সপ্রেশনের দিকে, যেটা আপনি এই চ্যানেলের এই থাম্বনেলগুলো দেখলে বুঝতে পারবেন। এই সকল ফেসিয়াল এক্সপ্রেশন থাম্বনেলের সিচুয়েশন বোঝায়। যেমন আপনি যদি এই থাম্বনেলটা দেখেন, এটার টাইটেল হচ্ছে 1 গাই ভার্সেস 50 গার্লফ্রেন্ড, এবং আপনি যদি তার ফেসিয়াল এক্সপ্রেশনের দিকে খেয়াল করেন তাহলে আপনি কিছু লাল লাল চিহ্ন দেখতে পাবেন, আর তার ফেসিয়াল এক্সপ্রেশন বোঝাচ্ছে 50টা গার্লফ্রেন্ড নিয়ে সে কত কষ্টের ভিতরে আছে, যার ফলে দর্শক তার ফেসের এক্সপ্রেশন দেখেই বুঝে যাচ্ছে ভিডিওর মধ্যে কি হতে চলেছে। ওকে, আমাদের দ্বিতীয় টাইপ থাম্বনেল হলো টেক্সট বেসড থাম্বনেল, যেখানে থাম্বনেলের মেইন ফোকাস হয় টেক্সটের উপরে। সেই টেক্সটটা হতে পারে কোনো প্রকার বড় নাম্বার অথবা এমন কোনো ওয়ার্ড যেটা অডিয়েন্সকে হুক করে রাখে। লাইক আপনি যদি MKBHDর এই থাম্বনেলটা দেখেন, যেখানে তিনি স্যামসাং S25 আলট্রাকে রিভিউ করেছেন, আপনি যদি ভালোভাবে থাম্বনেলটার দিকে খেয়াল করেন আপনি দেখতে পাবেন শুধুমাত্র একটা টেক্সট দেওয়া, সেটা হচ্ছে আলট্রা, এবং তার উপরে একটি ক্রস চিহ্ন দেওয়া, এবং তারই পাশে S25 আলট্রা রাখা। এই থাম্বনেল দ্বারা বোঝানো হচ্ছে S25 কি আসলেও আলট্রা নাকি না, যেটা অডিয়েন্সের মনে একটি কিউরিওসিটি তৈরি করছে। এই সেম ফর্মুলাটা আমি আমার এই থাম্বনেলের ক্ষেত্রে ব্যবহার করেছি, যেখানে মানুষ শুধুমাত্র এই টেক্সটটা পড়েই আমার ভিডিওতে এত বেশি ক্লিক করেছে। আর মিস্টার বিস্টু তার অনেক ভিডিওতে এই ফর্মুলাটা ব্যবহার করে। আমাদের 3 নাম্বার থাম্বনেল টাইপ হচ্ছে অ্যাকশন মুভমেন্ট, যেখানে থাম্বনেলের মধ্যে এরকম কিছু অ্যাকশন দেখানো হয় যেটা অডিয়েন্সকে অনেক বেশি হুক করে, যেটা আপনি এই থাম্বনেলগুলো দেখলেই বুঝতে পারবেন। এই থাম্বনেলগুলোতে বেসিক্যালি কোনো প্রকার টেক্সট থাকে না, থাম্বনেলের মধ্যে জাস্ট এমন কিছু অ্যাকশন মুভমেন্ট দেখানো হয় যেগুলো আমাদের মনে হয় যে বাস্তবে করা পসিবল না, আর এটা থেকেই আমাদের মনে কিউরিওসিটি তৈরি হয়, যার ফলে তাদের ভিডিওতে এরকম মিলিয়ন ভিউজ চলে আসে। ওকে, আমাদের 4 নাম্বার ফর্মুলাটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার ফর্মুলা। এটা প্রতিটা ইউটিউবার অনেক বেশি ব্যবহার করে, যেখানে বিফোর এবং আফটার দেখানো হয়, যেমনটা আপনি মিস্টার বিস্টের অনেক থাম্বনেলে দেখতে পাবেন। তাছাড়া এই সেম ফর্মুলা ব্যবহার করে আমার চ্যানেলের এই থাম্বনেলটা বানানো হয়েছে। ওকে, আমাদের 5 নাম্বার ফর্মুলাটা হচ্ছে দ্য মিস্ট্রি ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে থাম্বনেলের ভিতরে এমন কিছু মিস্টেরিয়াস জিনিস দেখানো হয়, যে মিস্টেরিয়াস জিনিসটা দেখার জন্য মানুষের মনে কিউরিওসিটি তৈরি হয়। যেমন আপনি যদি রাফসান্দা ছোট ভাইয়ের এই থাম্বনেলটা দেখেন, সেখানে তিনি তার মাকে একটি গাড়ি গিফট করছেন, কিন্তু কি গাড়ি গিফট করছেন সেটা হচ্ছে একটা মিস্ট্রি। এরকম ভাবে আরো অনেক থাম্বনেল রয়েছে যেগুলোতে মিস্ট্রি শো করানো হয়েছে, এবং মানুষ কৌতূহলবশত ওই সকল ভিডিওতে ক্লিক করে, যার ফলে ওই সকল ভিডিওতে মিলিয়ন ভিউজ চলে আসে। ওকে, আমাদের লাস্ট এবং 6 নাম্বার ফর্মুলাটা হচ্ছে স্ক্রিনশট বেস ফর্মুলা, যেখানে থাম্বনেলের মধ্যে জাস্ট একটি স্ক্রিনশট ইমেজ ব্যবহার করা হয়। এমনকি এই সকল থাম্বনেল খুব বেশি সিম্পল হয়ে থাকে। লাইক আপনি যদি এই থাম্বনেলটা দেখেন, এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? একটি অস্বাভাবিক রোড, যেটা একটি নদীর উপরে তৈরি করা হয়েছে। এখন আপনার মনে হয় এই ভিডিওতে কত ভিউজ আসতে পারে? 1 মিলিয়ন, 2 মিলিয়ন নাকি 5 মিলিয়ন? এই ভিডিওতে লিটারেলি 100 মিলিয়ন ভিউজ রয়েছে। অনেক সময় অনেক ক্যাটাগরির ক্ষেত্রে হাই কোয়ালিটি থাম্বনেলের প্রয়োজন হয় না। এই সেম ফর্মুলাটা মুভি এক্সপ্লেনের ক্ষেত্রেও ঘটে। যেই সকল মুভি এক্সপ্লেন চ্যানেল রয়েছে সেগুলোতে মুভির একটা বেস্ট পার্টের স্ক্রিনশট থাকে এবং নিচে কিছু হেডলাইন টেক্সট থাকে, আবার অনেক সময় টেক্সটও থাকে না। তারপরও এই সকল ভিডিওতে মিলিয়ন ভিউজ চলে আসে। এর কারণ হলো সিম্পলিসিটি। থাম্বনেল কত টাইপ হয় সেটা তো জানলেন, এখন প্রশ্ন হলো আপনি কিভাবে থাম্বনেল আইডিয়া খুঁজে পাবেন, যার ফলে আপনিও এরকম বেস্ট থাম্বনেল বানাতে পারবেন। থাম্বনেল আইডিয়ার জন্য বেস্ট একটা ফর্মুলা রয়েছে, কপি আদার ইউটিউবার। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনাকে অন্য ইউটিউবারকে কপি করতে হবে। আপনাকে হয়তোবা অনেক ইউটিউবারই বলেছে যে নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে অনেক হাই কোয়ালিটি থাম্বনেল বানানো যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে ক্রিয়েটিভিটি আপনার তখনই আসবে যখন আপনি আরেকজনের জিনিসকে কপি করবেন, মানে ইন্সপিরেশন নেবেন। লাইক আমি যদি আপনাকে বাংলাদেশের এক টাইপ অডিয়েন্সের কথা বলি, তারা মনে করে আপনি কাউকে দেখে কিছু শুরু
করলেই সেটা কপি হয়ে যায়। যেমন অনেকেই বলে আমার ভিডিওগুলো নাকি ইন্ডিয়ান ইউটিউবার থেকে কপি করা। তবে হ্যাঁ, তাদের কথা কিছু অংশে রাইট, কারণ স্টিভ জবস স্বয়ং বলেছেন ক্রিয়েটিভিটি জাস্ট এ কানেক্টিং থিংস। এর মানে হলো আপনি যদি ক্রিয়েটিভ কিছু বানাতে যান তাহলে আপনাকে অনেক জায়গা থেকে অনেক আইডিয়া নিতে হবে এবং সেগুলোকে আপনি একত্রিত করে একটি ক্রিয়েটিভ জিনিস বানাতে পারবেন। আর থাম্বনেলের ক্ষেত্রে সেম জিনিসটাই ঘটে। যেমন আপনি যদি এই চ্যানেলের এই থাম্বনেলটা দেখেন, যেটা আপলোড করা হয়েছে আজ থেকে 2 বছর আগে, যার ভিডিওতে বর্তমানে 7 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। এর ঠিক 1 বছর পর এই চ্যানেলে এরকম একটি ভিডিও আপলোড করা হয় যার টাইটেলও পুরো সিমিলারই ছিল এবং তার ভিডিওতেও বর্তমানে 7 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। এই ভিডিওর ঠিক 10 দিন পর এই ইউটিউবার এই ভিডিওটা আপলোড করে যার থাম্বনেলও প্রায় সিমিলারই ছিল এবং তার ভিডিওতে বর্তমানে 90 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। তার মানে সে তার থাম্বনেল কপি করে তার থেকেও 10 গুণ প্লাস ভিউজ নিয়ে চলে গেছে। এরকম ইউটিউবে লাখ লাখ চ্যানেল রয়েছে যেগুলোর থাম্বনেল আরেকজন থেকে ইন্সপায়ার হয়ে বানানো। তাই এগুলোকে আমরা কখনোই কপি বলতে পারি না, কারণ তারা জানে যে ইউটিউবে কোন টাইমে কোনটা আপলোড করা উচিত। ইউটিউবে প্রায় 60 থেকে 70% ক্রিয়েটর মোবাইল ব্যবহার করে ভিডিও বানায়। এখন প্রশ্ন হলো, মোবাইল দিয়ে কি অ্যাডভান্স থাম্বনেল ডিজাইন করা সম্ভব? আপনি যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোই মোবাইল দিয়ে ডিজাইন করা এবং এগুলো ডিজাইন করছে শাকিল, যে একজন প্রফেশনাল মোবাইল গ্রাফিক্স ডিজাইনার, এবং সে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দেবে যেগুলো আপনারা মোবাইল ডিজাইনিং নিয়ে করেছেন। আচ্ছা শাকিল, তোমার মতে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কি? মোবাইল ফোনে প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হলো টুলস বা অ্যাপস। আমি মূলত পিএসসি অ্যান্ড পিক্সেল ল্যাব ব্যবহার করে প্রফেশনালি থাম্বনেল তৈরি করি। আর পিএসসি অ্যাপ যেহেতু সবার ফোনে সাপোর্ট করে না, তো এর বিকল্পে তোমরা পিক্সআর্ট, পিক্সেল ল্যাব, আইবিএস পেন্টেক্স, অ্যাডোবি এক্সপ্রেস বা অন্যান্য এআই টুলসের ব্যবহার করতে পারো। আর থাম্বনেলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো টেক্সট, যেটাতে বলে দিবে তোমার ভিডিওতে কি আছে। আর এই টেক্সটকে আরও আকর্ষণীয় করার জন্য টেক্সটের মধ্যে তোমরা সাদা, হলুদ আর কমলা কালার ব্যবহার করতে পারো। আর টেক্সট হতে হবে পরিষ্কার ফন্টে, যাতে অডিয়েন্সের বুঝতে অসুবিধা না হয়। আর আমার মতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা বুঝতে পারলাম টেক্সট অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি তো অনেকদিন যাবত গেমিং থাম্বনেল বানাও, তোমার মতে মোবাইল দিয়ে কি একটি বেস্ট গেমিং থাম্বনেল বানানো সম্ভব? একটা বেস্ট গেমিং থাম্বনেল কি মোবাইলে বানানো পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। আসলে এমন কোনো কথা না যে বেস্ট গেমিং থাম্বনেল শুধুমাত্র পিসিতেই তৈরি করা যায়। তোমরা চাইলে শুধুমাত্র ফোন দিয়ে বেস্ট গেমিং থাম্বনেল তৈরি করে ফেলতে পারো। তবে আমি এর আগেও বললাম যে থাম্বনেল তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টুলস বা অ্যাপ। তো তোমাদেরকে একটা বেস্ট বা একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য অবশ্যই পিক্সেল ল্যাবের প্রয়োজন পড়বে, অ্যান্ড সাথে পিএসসি। আর পিএসসি যে কাজগুলো আছে, টুলসের ব্যবহার যদি শিখে যাও তুমি ভালোভাবে, তাহলে তুমি অবশ্যই একটা বেস্ট গেমিং থাম্বনেল তৈরি। ওকে, আমরা তাহলে বুঝতে পারলাম যে একটি বেস্ট গেমিং থাম্বনেল মোবাইলে বানানো পসিবল। আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, যারা নতুন নতুন থাম্বনেল ডিজাইন শুরু করছে তাদের কোন জিনিসটা সবচাইতে বেশি লক্ষ্য রাখা দরকার? যারা নতুন থাম্বনেল ডিজাইনিং শুরু করেছে তাদেরকে যে জিনিসটার উপর সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হলো থাম্বনেলের কোয়ালিটি। যেহেতু তোমরা নতুন থাম্বনেল ডিজাইনিং শুরু করেছো, তাই তোমাদেরকে সর্বপ্রথম শুরু করা উচিত পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে। ফার্স্টে তোমরা যদি পিক্সআর্ট অথবা আইবিএস পেন্টেক্স অ্যান্ড পিএসসিতে শিফট হও, তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারো। তোমাদেরকে সর্বপ্রথম বেসিক থাম্বনেল দিয়ে শুরু করতে হবে। আর বেসিক থাম্বনেলগুলো তোমরা সহজে পিক্সেল ল্যাব অ্যাপ দিয়েই তৈরি করতে পারো। তো আমি মনে করি তোমাদেরকে পিক্সেল ল্যাবের সকল কাজগুলো শেখা ফার্স্টেই। অ্যান্ড যখন তুমি পিক্সেল ল্যাবের সকল কাজ বা টুলসের ব্যবহার শিখে যাবে, তখন তুমি আস্তে আস্তে বেসিক থাম্বনেল থেকে অ্যাডভান্স থাম্বনেলের দিকে এগিয়ে যাবে। বাকি যেগুলো লক্ষণীয় বিষয় সেগুলো তো আমি আগেই বলেছি, যেমন হচ্ছে থাম্বনেলের মধ্যে অ্যাট্রাকটিভ টেক্সট ব্যবহার করা, অ্যান্ড টেক্সটের মধ্যে কালার গ্রেডিং করা, যাতে টেক্সট আরো আকর্ষণীয় হয়। তোমাকে থাম্বনেলের কালার কম্বিনেশন ঠিক রাখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদেরকে কোন কোন বিষয়ের উপর বেশি লক্ষ্য রাখা উচিত। ওকে, অনেক অনেক ধন্যবাদ তোমার ওপিনিয়ন শেয়ার করার জন্য। আর হ্যাঁ, শাকিলের চ্যানেলের লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে যে তার চ্যানেলে আপনারা থাম্বনেল টিউটোরিয়াল দেখতে পারেন। ওকে, এবার চলুন আমরা মোবাইল দিয়ে একটি প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করার চেষ্টা করি। ওকে, থাম্বনেল ডিজাইন করার আগে সর্বপ্রথম আমাদের থাম্বনেলের টপিক এবং থাম্বনেল আইডিয়া সিলেক্ট করতে হবে। আমি অনেকক্ষণ ভেবে চিন্তা করলাম আমার এই ভিডিওটার জন্যই একটা থাম্বনেল ডিজাইন করা যাক। আর থাম্বনেল আইডিয়ার জন্য আমি সিলেক্ট করলাম টিউব সেন্সার এই থাম্বনেলটা। এরপর হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি অ্যাড করে এই থাম্বনেলের জন্য একটি ড্রয়িং বানানো, অর্থাৎ যেটা থেকে আইডিয়া নিয়ে আমরা মেইন থাম্বনেল বানাবো। এখানে টিউব সেন্সাই তার থাম্বনেলে মেইন ক্যারেক্টার হিসেবে তার চ্যানেলের ক্যারেক্টার ব্যবহার করেছে। যেহেতু আমরা আমাদের এই ভিডিওতে মোবাইল দিয়ে থাম্বনেল টিউটোরিয়াল দিচ্ছি,
আর মোবাইলের মধ্যে সবচাইতে সহজ অ্যাপ হচ্ছে পিক্সেল ল্যাব, তাই আমরা মেইন সাবজেক্ট হিসেবে পিক্সেল ল্যাব চুজ করি এবং বাকিটা আমরা সিমিলারই রাখার চেষ্টা করি। তাছাড়া অনেকক্ষণ ভাবার পর আমরা টেক্সট হিসেবে সিলেক্ট করি থাম্বনেল মোবাইলে। ওকে, আমাদের ড্রয়িং আইডিয়া সবকিছু কমপ্লিট, এবার হচ্ছে থাম্বনেল বানানোর পালা। এজন্য আমরা ব্যবহার করব IBS পেন্স, কারণ এটার মধ্যে অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে যেগুলো আপনি অন্য অ্যাপে পাবেন না, হয়তোবা এর আগে আপনারা এটার নামও নাও শুনতে পারেন। এটা হচ্ছে মোবাইলে থাম্বনেল ডিজাইন এবং 2D আর্ট করার জন্য বেস্ট একটা অ্যাপ। যাদের ফোনে PSCC সাপোর্ট করে না তাদের জন্য বেস্ট একটা অল্টারনেটিভ হতে পারে এটা। ওকে, সর্বপ্রথম আপনি IBS পেন্স ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে সর্বপ্রথম মাই গ্যালারিতে ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। যদি আপনি প্রথম IBS পেন্স ওপেন করে থাকেন তাহলে এখানে ফাঁকা দেখাবে। আমি যেহেতু আগে অনেকগুলো থাম্বনেল ক্রিয়েট করেছি তাই এখানে আমাদের আগের থাম্বনেলগুলোর হিস্ট্রি দেখাচ্ছে। এখন নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি নিচ থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনি আপনার থাম্বনেল সাইজ সিলেক্ট করতে পারবেন। তবে এখানে আপনি যত সাইজ চান ততই সিলেক্ট করতে পারবেন কাস্টমাইজ ভাবে। আমি যেহেতু ইউটিউবের জন্য থাম্বনেল বানাবো তাই এখানে 1280x720 সিলেক্ট করে নেব। এরপরে জাস্ট ডান পাশ থেকে সিম্পলি ওকে অপশনে ক্লিক করবেন, তাহলে আমাদের একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। আর থাম্বনেল বানানোর সুবিধার্থে আমরা এটাকে হরিজন্টালি মুভ করে নেব। এতে আমাদের থাম্বনেলের মধ্যে এলিমেন্ট অ্যাড করতে অনেক বেশি সুবিধা হবে। ওকে, সর্বপ্রথম নতুন একটি লেয়ার ক্রিয়েট করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। ওকে, হয়তোবা এখনো পর্যন্ত অনেকে IBS পেন্স ওপেনই করেনি, তো সর্বপ্রথম আমরা IBS পেন্সের বেসিক টুলসগুলো দেখে নেব। ওকে, সর্বপ্রথম আমাদের এই পাশে রয়েছে সুইচ এবং ব্রাশ। লাইক আপনারা যদি ব্রাশ অপশনে ক্লিক করেন তাহলে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন যেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এখান থেকে আপনারা ব্রাশের সাইজ এবং ডান পাশ থেকে ব্রাশের ইন্টেন্সিটি কমাতে বাড়াতে পারবেন। আর এই ব্রাশগুলো থাম্বনেলে গ্লো দেওয়ার ক্ষেত্রে বা ক্যারেক্টার হাইলাইটের ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়। তাছাড়া এই অপশনটা থেকে আপনারা চাইলে ব্রাশ সিলেক্ট করতে পারবেন। এখানের বেসিক অপশনে আপনি অনেক ব্রাশ দেখতে পেয়ে যাবেন যেগুলোর ইন্টেন্সিটি আপনি সবগুলো কন্ট্রোল করতে পারবেন। আর সেম ভাবে আপনারা ইরেজারেরও ব্রাশ সিলেক্ট করতে পারবেন। এরপরের অপশনটা থেকে আপনারা এখান থেকে চাইলে ব্রাশের কালার সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনি কোন ব্রাশ দিয়ে কালারিং করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এখানে যদি অন্য পেন্ট সিলেক্ট করি তাহলে আমাদের কালারটা অনেক বেশি গাঢ় হচ্ছে। আর আমাদের এই ড্রয়িংগুলো একটা লেয়ারের উপরে পেস্ট হচ্ছে, যেগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। যদি আপনারা প্রথম এই অ্যাপ ব্যবহার করেন তাহলে এই জিনিসগুলো আপনার কাছে অপরিচিত এবং কঠিন লাগতে পারে। যখন আপনি প্র্যাকটিস করবেন তখন অনেক বেশি সহজ লাগবে। এরপরে রয়েছে আমাদের লেয়ার অপশন, যেখানে আমরা বিভিন্ন টাইপ ইমেজ ইম্পোর্ট করে এবং কালারিং করব, এগুলো এই লেয়ারে উঠবে। যদি আমরা নতুন কিছু অ্যাড করতে চাই তাহলে আমরা প্রতিটা আলাদা লেয়ারে করব, তাহলে আমাদের কাস্টমাইজ করতে অনেক বেশি সুবিধা হবে। তাছাড়া আপনারা এখানে অনেক অ্যাডভান্স অপশন দেখতে পেয়ে যাবেন যেগুলো থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। ওকে, চলুন এই টুলসগুলো আমরা ডিজাইন করতে আপনাদেরকে এক্সপ্লেইন করি। ওকে, সর্বপ্রথম আমরা একটি এমটি লেয়ার বানিয়ে নিয়েছি যেখানে আমরা আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করব। এজন্য আমাদের যে লেয়ারটা আছে এটার উপরে থাকা অবস্থায় আমরা এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করব। এরপরে আমরা আমাদের থাম্বনেলের জন্য সিলেক্ট করা ব্যাকগ্রাউন্ডটা এখানে ইম্পোর্ট করে নেব। আর হ্যাঁ, আপনাদের প্র্যাকটিসের জন্য এই সবগুলো জিনিস আমি আমার টেলিগ্রামে প্রোভাইড করে দেব, ওখান থেকে ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করতে পারেন। এরপরে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সুন্দরভাবে ফ্রেমে সাজিয়ে নেব। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে চলে যাব ফিল্টার অপশনে। এখানে আপনি অনেক ফিল্টার দেখতে পেয়ে যাবেন যেগুলো আমরা থাম্বনেল ডিজাইনে ব্যবহার করি। এরপরে আপনি চলে আসবেন অ্যাডজাস্ট কালারে, এখান থেকে মোনো কালার এটা সিলেক্ট করে নেবেন এবং অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এখান থেকে আমরা একটু ব্লু টাইপ কালারটা এখানে সিলেক্ট করে নেব, কারণ এই কালারটা আমাদের চ্যানেলের সাথে খুব ভালোভাবে যাবে। এরপরে এখান থেকে জাস্ট আমরা টিক করে দেব এবং আবারও আমরা এখানে ক্লিক করে ফিল্টার অপশনে চলে আসব। ফিল্টার অপশনে আসার পর আমরা এখানে ব্লার দেওয়ার জন্য ব্লার অপশনে চলে যাব এবং এখান থেকে গসিয়ান ব্লার দিয়ে নেব। এরপরে আপনি যদি অ্যাডজাস্টমেন্টের উপরে ক্লিক করেন এখান থেকে আপনি এটা রিডিউস কন্ট্রোল করতে পারবেন। ওকে, এটা কমপ্লিট হলে আমরা আবারও লেয়ার অপশনে চলে যাব এবং আমাদের লেয়ারটাকে নিচে ঠেলে দেব এবং উপর লেয়ারে আমরা আরেকটি ইমেজ ইম্পোর্ট করব, যেটা অলরেডি আমরা থাম্বনেল বানানোর আগে প্ল্যান করেছি এবং এটা আমি পিক্সেল ল্যাব দিয়ে বানিয়েও নিয়েছি, যেটা বানানো খুবই সহজ। এরপর আমাদের যে ইমেজটা রয়েছে এটাকে আমরা সুন্দর মতো পজিশন মতো বসাবো। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা কিন্তু ইমেজের উপরে ক্লিক করলে এখানে এটাকে নড়াচড়া করতে পারবেন না। আপনার প্রথমে লেয়ারে যে ওখান থেকে ট্রান্সফরমেশন সিলেক্ট করে তারপর এটাকে ট্রান্সফর্ম করতে হবে। ওকে, এরপরে আমি এটাকে সুন্দর মতো পজিশন মতো বসিয়ে নেব। এরপর এই লেয়ার সিলেক্ট অবস্থায় আমরা আবারও চলে যাব ফিল্টার অপশনে এবং এখান থেকে ব্লার অপশন থেকে চলে যাব আপস্কেল মাস্ক, এটাতে ক্লিক করে নেব। এরপরে একটু রিডিউস কমিয়ে বাড়িয়ে আমরা এটাকে আপস্কেল করে নেব যাতে আমাদের ইমেজ কোয়ালিটি আরেকটু ভালো লাগে। ওকে, এবার আমরা লেয়ার অপশনে যে আমাদের যেই ক্যারেক্টার লেয়ার রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে এটাকে হাইড করে দেব এবং এই পাশের প্লাস আইকনে ক্লিক করে আমরা 3টা এমটি লেয়ার বানিয়ে নেব। এরপর প্রতিটা এমটি লেয়ারে আমরা আলাদা 3টা থাম্বনেল ইম্পোর্ট করব, যেগুলো আমরা থাম্বনেলের মধ্যে দেখাতে চাই। এরপরে সবগুলো ট্রান্সফর্ম করে আমি পজিশন মতো ফ্রেমে একসাথে সাজিয়ে নিয়েছি। এরপরে আমরা সবগুলো লেয়ার একসাথে করার জন্য আমরা সর্বপ্রথম উপরে লেয়ারে চলে যাব এবং ডান পাশের লেয়ার মার্জে এটার উপরে ক্লিক করব, তাহলে আমাদের নিচের লেয়ারের সাথে এটা গ্রুপ হয়ে যাবে। এভাবে আমরা 3 নাম্বার লেয়ারটাকেও এটার সাথে গ্রুপ করে নেব।
এরপরে আমরা আমাদের ক্যারেক্টার লেয়ার এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আনহাইড করে দেব এবং আমাদের থাম্বনেল লেয়ারটাকে আমরা মাঝ বরাবর নিয়ে আসবো, অর্থাৎ ক্যারেক্টারের পিছনে নিয়ে যাব। তারপর লেয়ার অপশন থেকে আমাদের যে থাম্বনেল লেয়ার রয়েছে এটাতে সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টার অপশনে। এরপরে এখান থেকে স্টাইল অপশনে যে স্টক যে ফিল্টারটা রয়েছে এটা অ্যাপ্লাই করে দেব। এরপরে অ্যাডজাস্টমেন্টের উপরে ক্লিক করে আমরা একটু নিচে স্ক্রল করলে আমাদের কালার দেখতে পাবো। এখান থেকে আমাদের স্টকটা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড অনুসারে কালারের সাথে ম্যাচ করে রাখবো, আর বাকি সব যেইভাবে আছে এইভাবেই রাখবো। এখানে নাড়াচাড়া করলে আপনার থাম্বনেল কোয়ালিটি আরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে সিম্পলি জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করব। এরপর আবারও আমরা এখান থেকে চলে যাব ফিল্টার অপশনে। এরপরে আপনারা স্টাইল অপশনে গিয়ে একটু স্ক্রল করলে এখানে দেখতে পাবেন ড্রপ শ্যাডো। এই ইফেক্টটা আপনারা এখানে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে ড্রপ শ্যাডো পড়ে যাবে। তারপর এখান থেকে চাইলে আপনি এটার অ্যাঙ্গেল, রিডিউস সবকিছু চেঞ্জ করতে পারবেন। ওইটা অ্যাপ্লাই করার পরে আমরা আবারও চলে যাব ফিল্টার অপশনে এবং এখান থেকে দিব গ্লো ইনার, এই ইফেক্টটা দিয়ে দেব। এরপরে এটার যে রেডিয়াস রয়েছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেব যাতে আমাদের এটা একটু হলোগ্রাম টাইপ লুক আসে। এরপরে সিম্পলি জাস্ট আমরা এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করব, তাহলে আমাদের ইফেক্টটা বসে যাবে। ওকে, এবার অরিজিনাল হলোগ্রাম লুক দেওয়ার জন্য আমরা লেয়ার অপশনে যেয়ে ওই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে আপনারা ব্লেন্ডিং মোড দেখতে পাবেন। এখান থেকে লাইটেনিং, স্ক্রিন আরো অনেক ব্লেন্ডিং মোড রয়েছে, যেটা আপনার থাম্বনেলের সাথে যায় ওটা সিলেক্ট করে নেবেন, তাহলে আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা হলোগ্রাম টাইপ লুক চলে আসবে। ওকে, এরপরে আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করব এবং ট্রান্সফর্মের উপরে ক্লিক করব। এরপর এখান থেকে আপনি 3 নাম্বার অপশন ম্যাশ ফর্মের উপরে ক্লিক করবেন। তারপরে নিচ থেকে ডিভিশন এক্স এটা 2 করে দেবেন। এরপরে আমরা থাম্বনেলটাকে জুম করে এটার কর্নারগুলো একটু 3D টাইপ ভাবে এটাকে সাজিয়ে নেব, যাতে মনে হয় আমাদের থাম্বনেলটা একটু রাউন্ড সার্কেল ভাবে করা। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের থাম্বনেলগুলো এখন একটু রোটেশন টাইপ বোঝা যাচ্ছে। ওকে, এরপর টেক্সট স্টার্ট করার জন্য আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করে এখানে টেক্সট অপশনে ক্লিক করব। এরপরে আমরা যেই পজিশনে টেক্সটটাকে সিলেক্ট করতে চাই ওইটার উপরে ক্লিক করব, তাহলে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। আপনি থাম্বনেলের মধ্যে কি লিখতে চান জাস্ট এখানে লিখে দিবেন। আমরা যেহেতু লিখবো থাম্বনেল মোবাইলে, তাই প্রথম ওয়ার্ড হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা আমি এখানে লিখে দেবো। এরপরে আমরা টেক্সটটাকে কোন পজিশনে বসাতে চাই সেটা এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে নেব। আর হ্যাঁ, এটাকেও আপনি সেম ভাবে ট্রান্সফর্মের মাধ্যমে ছোট বড় এবং নড়াচড়া করতে পারবেন খুব ভালোভাবে। ওকে, আমরা আমাদের টেক্সটটাকে পজিশন মতো বসিয়ে দিয়েছি। এরপর আমরা টেক্সট লেয়ারে থাকা অবস্থায় উপর থেকে এই অপশনে ক্লিক করে সিলেক্ট অপাসিটির উপরে ক্লিক করব। এরপর আমরা এখানে ক্লিক করে চলে যাব ফিল্টার অপশনে। রিসাইজ অপশন আসবে, এখান থেকে জাস্ট ইয়েস করে দিয়ে আপনারা চলে আসবেন ড্র অপশনে। তারপর এখান থেকে প্যারালাল গ্রেডিয়েন্ট এখানে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এখানে অ্যাডজাস্ট অপশনে গিয়ে একটু নিচে গেলে আপনারা এখানে গ্রেডিয়েন্টের 2টা কালার দেখতে পাবেন। আমি গ্রেডিয়েন্টের কালার রাখবো হচ্ছে হলুদ এবং কমলা, তাই সর্বপ্রথম আমি নিচের সাইডটা একটু কমলা রঙের করে দিলাম এবং সেকেন্ড যে গ্রেডিয়েন্ট কালার রয়েছে ওইটা দেবো আমি হচ্ছে হলুদ, কারণ এই টেক্সট কালারগুলো থাম্বনেলের টেক্সটের সাথে অনেক ভালো যায়। এরপর এখানে আরো অনেক অপশন রয়েছে, অ্যাঙ্গেল, এগুলো চেঞ্জ করে আপনি আপনার থাম্বনেলের পজিশন, কালার গ্রেডিয়েন্ট সবকিছু সিলেক্ট করতে পারবেন। তারপর আমি ট্রান্সফর্ম থেকে এটার পজিশন আর একটু সুন্দরভাবে সিলেক্ট করে নিলাম, যাতে আমাদের পরবর্তী টেক্সটটা বসাতে একটু সুবিধা হয়। এরপরে আমরা উপরের সেই অপশনটাতে আবারও ক্লিক করে রিমুভ সিলেকশন এরিয়াতে ক্লিক করলে আমাদের টেক্সটের সিলেকশন উঠে যাবে। ওকে, এবার হচ্ছে আমাদের সেকেন্ড টেক্সট বসানোর পালা, যেটা হচ্ছে মোবাইলে। তবে দুঃখজনক বিষয় হলো আমি যখন ওইটা রেকর্ড করছিলাম হঠাৎ করে আমার স্ক্রিন রেকর্ডারটা বন্ধ হয়ে যায়। তবে এই টেক্সটটা বসানো খুবই ইজি, জাস্ট এখানে আমি পিক্সেল ল্যাব থেকে ছোট্ট একটা শেপ বানিয়ে যেভাবে আমরা আগের টেক্সটটা লিখেছি সেম ভাবে মোবাইলে টেক্সটটা লিখে দিয়েছি। এভাবেই আমাদের এই থাম্বনেলটা কমপ্লিট হয়ে গিয়েছে। তাছাড়া প্র্যাকটিস করার জন্য সমস্ত ম্যাটেরিয়াল আমি টেলিগ্রামে দিয়ে দেবো। যদি আপনি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের গ্রুপে জানাতে পারেন, ওইখানে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন ওয়াচ ফুল ভিডিও, তাহলে আমি বুঝতে পারবো আপনার শেখার অনেক আগ্রহ আছে এবং আপনি এই ভিডিওটা পুরোটা দেখেছেন। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি জানতে চান আমি স্প্যাম কমেন্ট করে 7 দিনে কত সাবস্ক্রাইবার গেইন করেছি তাহলে আমাদের এই ভিডিওটা দেখে আসতে পারেন। দেখা হচ্ছে ওইখানে।